বিভিন্ন ধরনের তথ্যসহ হাত পরায়ণ কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওতে থাকছে আজকে বিভিন্ন ধরনের তথ্য। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের একটুও উপকার হলেও হতে পারে। তার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই কীভাবে তথ্যসহ হাত পরায়ণ করা সহ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। আমি হাফ ড্রামে লাগিয়েছি। দেখুন এখন কিন্তু অনেক লাউ ধরেছে। তার আগে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। হাত পরায়ণ করে দিলে কিন্তু একটা লাউ নষ্ট হবে না, শুকিয়ে যাবে না, পচে যাবে না। আপনারা এই লাউ, মিষ্টি কুমড়া এইগুলো কিন্তু তারপরে চাল কুমড়া এগুলো অবশ্যই হাত পরায়ণ করে দিবেন। দেখুন আমার সুন্দর লাউ ধরেছে অনেকগুলো। আমি কিন্তু এই দেখুন লাউ ধরেছিল, কিন্তু আমি পুরুষ ফুল না ফোটার কারণে হাত পরায়ণ করতে পারিনি। তবুও ভালো আছে এখন পর্যন্ত। কী হবে শিওর বলতে পারছি না। তো আপনাদের আজকে পুরুষ ফুল চিনাবো এবং হাত পরায়ণ কীভাবে করতে হয় সেইগুলাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন আমার অনেকগুলো কিন্তু লাউ ধরেছে যা হাত পরায়ণ করা হয়নি। আজকে অনেক দিন পরে একটি পুরুষ ফুল পেয়েছি, আমি হাত পরায়ণ করে দিব। কিভাবে হাত পরায়ণ করে দিব আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আমরা ফুলগুলো ছেড়ে নিই। দেখুন এরকম লাউয়ের আগায় যদি ফুল থাকে তাহলে এইগুলি মেয়ে ফুল। আর এই দেখুন এই ফুলটা আগায় কিন্তু লাউ নেই, আর এই যে পুরুষ ফুল এইটা। আমি এইটা এখন সাবধানে ছিঁড়ে কিভাবে হাত পরায়ণ করে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে হাত পরায়ণ করতে হয়। আমি প্রথমে এই যে পাপড়িগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি, দেখতেই পারছেন। এই দেখুন ছিঁড়ে নিলাম। এবার আমি হাত পরায়ণ কিভাবে করব এই দেখুন। এই যে দেখতেই পারছেন হাত পরায়ণ কিভাবে করতে হবে। এর আগে কিন্তু মিষ্টি কুমড়োয় আমি হাত পরায়ণ কিভাবে করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইভাবে হাত পরায়ণ করে দিলাম। না কীটনাশক না, এই শুধু মুরগি লালন পালন করে থাকি। এই জন্যই এই মুরগির পৃষ্ঠে দিয়ে আমি এই গাছগাছালি অর্গানিকভাবে করে খেয়ে থাকি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাউ ধরেছে দেখতেই পারছেন। আর কিভাবে লাউ হাত পরায়ণ করতে হয় সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। হোক আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, একটু স্কিপ না করে এই ভিডিওটি দেখবেন। যারা বাসায় গাছগাছালি লাগিয়ে থাকেন তাদের একটু হলেও উপকারে আসবে। তার আগে বলি দেখুন আমি মুরগির যে পৃষ্ঠটা আমরা অবশ্যই রোদে শুকাইয়ে দিই, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি করে না। এইভাবেই শুকাইয়ে দিতে হয়। তো বন্ধুরা ভিডিও জুড়ে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে বিভিন্ন ধরনের তথ্য যা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার বা লাইক করে দিবেন। আর এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের বাসায় কোনো গাছগাছালি লাগালে আপনাদের কোনো কষ্ট হবে না। এইভাবেই ফলো করে গাছ লাগাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো ফলন পাবেন। আর সেই ফলনটা আপনারা কষ্ট ছাড়াই খেতে পারবেন। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওটি দেখে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি প্লিজ আমার ভিডিওটিতে দেখে সাপোর্ট করে রাখবেন।
আজকে আপনাদের সাথে হাত পড়ানো কীভাবে করতে হয়, মুরগির বৃষ্টি কীভাবে দিতে হয়, অর্গানিকভাবে কিভাবে ফসল বানিয়ে খেতে হয়, একটুও পরিশ্রম ছাড়াই কিন্তু ছাদে সামান্য একটু পরিশ্রম করলেই ভালোভাবে ফল খাওয়া যায়। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।